তো হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি হচ্ছি বিজয়। তো আজকের ভিডিওটি শুরু হচ্ছে রাত্রেবেলা। তো আজকে আমি জার্নি করছি বাসে, 9773 টুবি পরিবহন। তো এই বাসটি রবিবার 4 তারিখে নতুন স্টার্ট হয়েছে। তো আজকে 6 মার্চ। তো আজকে আমরা কলকাতা টু দিল্লি জার্নি করছি এই বাসে। তো এই বাসে কেমন আমাদের অভিজ্ঞতা হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। তো এই মুহূর্তে আমরা দেখলাম আমাদের অনলাইনের মাধ্যমে যে বাস হচ্ছে চাকদা ক্রস করছে। এই যে দেখা যাচ্ছে এখানে বাস হচ্ছে চাকদা ক্রস করছে। আর এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। চাকদা আসতে হবে একান্তাপুর। তো ঘড়ির বাজে এখন 12টা 46। আর রাস্তায় এই পরিমাণে জ্যাম লেগে আছে। আর রাতের উপরে খাওয়া দাওয়া এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমাদের। খাওয়া দাওয়ার কোনো খাওয়া এখন হয়নি। আর আমাদের খাওয়া দাওয়ার হল্ট হচ্ছে কোথায় আমি দৃশ্য বলতে বলে দেখবো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে ওখানে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমার সাথে দেখা করছি। তো দেখতে পাচ্ছ আমাদের জ্যাম ছেড়ে দিচ্ছে। তো গাড়ি সেরকম আওয়াজ করতে নিয়েছে নিজের গতিতে, যে আমরা দেখে দিচ্ছি। এই যে অল ক্লিয়ার রাস্তা, এখন ক্লিয়ার চলছে রাস্তা। তো চলো নেক্সট কোথায় দেখাচ্ছি তোমাদের। স্পিড দেখতে হচ্ছে 77 ক্রসিং 78, এরকম ম্যাক্স 90 চলে গেছিল এর মধ্যেই। তো চলো তোমাদের পরে দেখা হচ্ছে। রানাঘাট থেকে জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়ি আবার আগের মতো এগিয়ে চলেছে। তো দেখতে পাচ্ছ বাস হচ্ছে এখন খাবার হল্টের জন্য দাঁড়িয়েছে, খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছে। তো এখন বাজে 1টা 34। আমাদের বাস তোমরা দেখতে পাচ্ছ। আর এই বাসটি দাঁড়িয়েছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার ব্যবস্থা সবকিছু। আর বাসের কন্ডাক্টর আগে বলে দিচ্ছে 20 মিনিটের জন্য এখানে দাঁড়াবে বাস। তো এই যে সিটিং ক্যাপাসিটি তোমরা এখান থেকে দেখে নাও। আর ভিতরে তো আমি তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আর খাবার দাবার সবকিছু অর্ডার নেওয়া হয়। প্রথমে এখানে অর্ডার দিয়ে কুপন নিতে হবে। দেন কুপনটি সিটে গিয়ে বসে ওনাদের কোনো কর্মচারীকে দিতে হবে, তারা খাবার এনে পরিবেশন করবে। আমাদের গাড়ি আছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। তো এখানে খাবার অর্ডার দিয়েছি। তো এগ তড়কা আর চিকেন এগ তড়কা আর হচ্ছে চিকেন রুটি আর চিকেন এগ রুটি। আর এখানে হচ্ছে হয় হচ্ছে 20 মিনিটের। এই 20 মিনিটের মধ্যেই তোমরা যা যা করবে খাওয়া দাওয়া সব করতে হবে। আর বাথরুমটা সব বেশ ভালোই রয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তো চলো বাকি খাওয়া দাওয়া এনে তোমাদের দেখাচ্ছি। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে চিকেন আর এই যে রুটি। তো এটা ট্রাই করি। চিকেন দিয়ে রুটি দিয়ে ট্রাই করছি, বেশ ভালো লাগছে। টেস্টটা বেশ ভালোই। এই না যে বাস দাঁড়াবে তো সুযোগে সব ধরনের বাজে কিছু খাই দিবে, আমরা খেয়ে নেবে না। টেস্ট বেশ ভালো। তো চলো নেক্সট দেখে নাও, পরেরটা দেখে নাও। তো নেক্সট হচ্ছে চিকেন এগ তড়কা। তো এই যে চিকেন এগ তড়কা দুটো কথা ট্রাই করছে। ওখান থেকে আমি একবার ট্রাই করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি তড়কা আছে, তড়কার উপরে চিকেন দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে তড়কা দেখতে পাচ্ছ, তো ট্রাই করুন। তরকাটা ভালো আছে, কিন্তু একটু ভালো তরকা আমরা খেয়েছি। তো আমি ঠিকঠাক বলবো। ঠিক আছে, তো চলো পরে কথা বলছি। এখন খেয়ে নি, পরে কথা বলছি, টাইম নেই। বৃষ্টি আছে, তো এর মধ্যে আমরা বিখ্যাত সর ভাজা নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তো দৃশ্য কেমন লাগলো এখানে খাবার? আমার
বাট এখানে খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে বাট এখানে খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে এক কথায় দুর্দান্ত মন ভরে খেয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় রাত দুটোর সময় যে খাওয়ার পেয়েছি খিদা ছিল ওদের বেশ দারুণ লেগেছে খাওয়া। তো চলো যাই বাকি থেকে উপভোগ করি। খাওয়া দাওয়া কমপ্লিট, তো বাড়ির জন্য তো এখন চলো, এই যে আমাদের বাস বেরোনোর জন্য রেডি। তো এখন হচ্ছে আমরা আমাদের বাসে আমাদের নিজের সিটে উঠে পড়ি। তো এই যে দেখছো কত সুন্দর লাগছে আমাদের বাসটা রাত্রেবেলা, এত সুন্দর ভিউ উপভোগ করছি আমরা। তো বাসটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এই যে আমি বাইরে থেকে দেখা যাচ্ছে, ভিতর থেকে তোমাদের পরে শেয়ার করবো, পরে তোমাদের দেখাবো ভিতর থেকে কেমন কি। তো এই যে বাইরে থেকে দেখানো, বাইরে থেকে দেখতে এরকম লাগে, রাত্রেবেলাটা দেখতে রাত্রেবেলার ভিউ বাসটার এরকম। তো দেখতে পাচ্ছ উপরে হচ্ছে ঘুমিয়ে যাওয়ার ব্যবস্থা এবং নিচে হচ্ছে 2x1, একদিকে দুই দিকে এক সাইডে দুইজন আর আরেক সাইডে একজন করে ব্যবস্থা, আর উপরে একজন করে ঘুমানোর ব্যবস্থা রয়েছে। তো চলো বাসে উঠে পড়ি। দেখতে পাচ্ছ এই যে সিকিউরিটি গার্ড, আচ্ছা। তো দেখতে পাচ্ছ এত সুন্দর বাস মেনটেন করে রাখছে আরপি। তো চলো বাসে উঠে যাক, কারণ শেষের মধ্যে। চলো নিজের এলাকায় চলে এসেছি। তো মালদা নারায়ণপুর ব্রিজ ক্রস করার পর তো আমরা আছি এখন এই পেট্রোল পাম্পটা। তো দেখলেই তোমরা চিনতে পারবে যে গ্রিন কালারের যে পেট্রোল পাম্পটা আছে, যেটা আমরা নর্মালি দেখে থাকি আমরা যখন মালদা যাই বাসে করে, তখন এটা খুব চোখে পড়ে। তো এই পেট্রোল পাম্পে এখন আমরা পেট্রোল ভরছি, তো দেখতে পাচ্ছ। আর গাড়ির ফাংশন, ভিতরের কি সমস্ত জিনিস আছে ওই নিয়ে এখনও কিছু দেখানো হয়নি তোমাদের, তো সেসব কিছু তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখন গাড়ির সামনের পার্টটা তোমরা দেখে নাও। তো এই যে সামনে দেখতে পাচ্ছ দীপসাগর দাও আসছে, আর এই যে গাড়ির সামনের পার্ট। আর দীপসাগর দা, গুড মর্নিং। ভাই গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো এই যে দেখতে পাচ্ছ মালদায় তো ঠান্ডা হবেই। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির ফার্স্ট ভিউ সামনে থেকে একদম ফার্স্ট। তো আমাদের গাড়ির ইতিমধ্যে পেট্রোল ভরা কমপ্লিট। তো এখন আমরা আবার গাড়িতে বসবো, আর একবারে বাস একদম লাস্ট শেষ হবে হিলিতে। তো আমরা গাজল না, একদম হিলি যাচ্ছি। আমরা গাজল না নেমে আমরা আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছি, আর বাড়িতে না নেমে আমরা ডাইরেক্ট যাচ্ছি হিলি, দেন হিলি থেকে ব্যাক করবো। তো চলো গাড়িতে উঠে পড়ি আবার। তো চলো দেখা হচ্ছে সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাজল স্ট্যান্ড ক্রস করছি। গাজল বাস স্ট্যান্ড এখন ক্রস করছি গাজল হসপিটাল। এটা হসপিটাল অপোজিট সাইড, বা হসপিটাল যে এই সাইডটা। আরে আজকে কত কি এখন আমরা তো দৌলতপুরে একজন প্যাসেঞ্জার নামছে। তো ফাইনালি আমরা যে বাসে জার্নি করছি বলবোতে, সেই বাসে বেসিক্যালি 9 ঘন্টা লাগে। লেখা আছে এখানে বাস রুট, তোমরা পছন্দ দেখে নেবো। সাধারণত 9 ঘন্টা লাগে, বাট রাস্তার জ্যামের কারণে আজকে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। যেখানে আমাদের 5:30 থেকে হিলি পৌঁছে গেলাম, সেখানে আমাদের 7:12। জাস্ট আমরা বড়িয়ারপুর ক্রস করেছি। এই পাশে যে বোর্ডিং পয়েন্ট আছে সেগুলো শেয়ার করছি।
করুণাময়ী থেকে বাস ছাড়ে, করুণাময়ী বোর্ডিং পয়েন্ট আছে, এসপ্লানেডে বোর্ডিং পয়েন্ট আছে, বাবুঘাটিতে বোর্ডিং পয়েন্ট আছে, বিলাটি মোড়ে বোর্ডিং পয়েন্ট আছে, এয়ারপোর্ট আছে, 1 নম্বর গেট যেটা সেখানে আছে, মধ্যমগ্রামে আছে, বারাসাত কলোনি মোড়। এই 7টা হচ্ছে বাসের বোর্ডিং পয়েন্ট। আর ড্রপিং পয়েন্ট যেগুলো বাসের ড্রপিং পয়েন্ট হচ্ছে বহরমপুর থেকে, বহরমপুর, তারপর ফারাক্কা, দেন আসছে মালদা, দেন গাজল, আর দেন আসছে বুনিয়াদপুর, গঙ্গারামপুর, তারপর প্রতিরাম, বালুঘাট, অ্যান্ড সবশেষে আসছে হিলি। আর এছাড়াও মাঝে যে কোনো এলাকায় তারা নামিয়ে দেয়, মানে যে মেন স্টেশনের আশেপাশে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে তারা নামিয়ে দেয়। আর বাস স্ট্যান্ড এদিক ওদিক একটু মোড়গুলোতেও নামিয়ে দেয় তারা বেশ হেল্পফুল। আর এছাড়াও এই বাসে যে রেস সিস্টেম আছে সেটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, মানে আমরা কালকে রাতে যেটা ডিনার করেছি সেখানে 25 মিনিটের একটা হল দেয়। সাধারণত সেখানে 11:30 সময় বাস ঢুকে যায়, কিন্তু কালকে মারাত্মক লেভেল জ্যাম ছিল, সেটা আমাদের বাস ঢুকেছে প্রায় রাত্রি 1:30টার সময়। সেখানে মাত্র 25 মিনিটের হল্ট আছে। আর তারপর একদম হল্ট হচ্ছে গাজলে মালক্ষী হোটেলে, যেখানে প্যাসেঞ্জার নামে, ওখানে একটা বাস স্টপও আছে। আর এছাড়াও সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য একটা হল দেয়, মাত্র 5 মিনিট কি 10 মিনিটের হল দেয়। তারপর বাস ট্রেনে বেরিয়ে যায় হিলির উদ্দেশ্যে, তারপর হিলি গিয়ে পৌঁছায়। সাধারণত আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 4:30 থেকে 5টার মধ্যে, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা এখনও পৌঁছতে পারি, রাস্তায় আছি। এখন এখন ঘড়িতে বাজে 7:16। আমরা জাস্ট বুনিয়াদপুর ক্রস করে গেছি, আরও কিছুটা এই বাসে যে সমস্ত অ্যানিমিস ফ্যাসিলিটি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের কাছে ওয়াটার বোতল আছে, ব্ল্যাঙ্কেট আছে, চার্জিং পয়েন্ট আছে, রিডিং ল্যাম্প আছে, পিলো আছে, সিসিটিভি আছে, ইউএসবি পোর্ট আছে, এম টিকিট আছে, আর বাস পুরো ক্লিনিং, লেগ রেস্ট আছে, বেডশিট আছে, ওয়েটিং লাউঞ্জ আছে, আর ট্র্যাক মাই বাস, অর্থাৎ বাস কোথায় আছে না সেটা তোমরা ট্র্যাক করতে হবে। হোয়াটসঅ্যাপের মধ্যে এসএমএস চলে যাবে রেজিস্টার মোবাইল নম্বরে, সেখানে তোমরা সবই ট্র্যাক করতে হবে। চলো জার্নিটা উপভোগ করি, তারপর সবকে শেয়ার করছি। তো দীক্ষিতা তো তোমাদের সব কিছু বললেই। তো এখন আমরা বাসের জার্নিটা উপভোগ করি, তো দেখা হচ্ছে পরে। আমরা এখন বালুরঘাট বাস স্ট্যান্ডে পৌঁছালাম। বালুঘাট বাস স্ট্যান্ড আসবেন, বালুঘাট বাস স্ট্যান্ড। জন্য গাড়িতে মেনশিটে ঠেকে যেতে লাগে জিনিসটা। ভাই এরকম করে দিয়েছি। তো ফাইনালি আমরা এখন হিলিতে এসে পৌঁছালাম। তো এই যে পিছনে বাস দাঁড়িয়ে গেছে আমাদের, আর এখানে আরো বাস আছে দেখতে পাচ্ছ, একদম লাক্সারিয়াস বাস যাকে বলে। ফ্যামিলি আছে, এক্সপ্রেস লাইন আছে, আর যেটা আমরা এলাম রুবি পরিবহন। ফার্স্টে আমাদের এক্সপ্রেস লাইনে টিকিট বুক ছিল বাসে, তো পরে আমরা সেটা রুবি পরিবহনে করেছিলাম, কারণ আমাদের অনেক দাদারা রুবি পরিবহনে আজকের মানে কালকের দিনেই যাত্রা করছিল, তাই জন্য সকলে একসাথেই আমরা রুবি পরিবহনে বুক করেছিলাম গাড়ির টিকিট, নাহলে আমরা এক্সপ্রেস লাইনেই আসতাম। তো এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, তো আমরা গাড়ির ভিতরের কোনো সিটিং ক্যাপাসিটি কেমন কি ভিতরের কিছুই আমরা দেখাতে পারিনি, কারণ কালকে বুঝতে পারছো যাত্রীগণ ছিল, তো আমরা কাউকে ডিস্টার্ব করতে চাইনি। তো এখন আমরা আমাদের যাত্রা শেষ, তো এখন বাস ফাঁকা আছে, তো এখন আমরা সব কিছু তোমাদের শেয়ার করতে চাচ্ছি যে কেমন কি ভিতরের সিস্টেম। তো চলো তোমরা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস, তো ভিতরের সমস্ত বাসের সিটিং ক্যাপাসিটি আর কি কি ফ্যাসিলিটি আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বাসে উঠে যাক। তো এই যে ভিতরটা এরকম দেখতে, আর যেহেতু এটা ওপেনিং হয়েছে এই রবিবার, তো তাই জন্য দেখছো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই যে সামনে দাদারা দেখতে পাচ্ছ, আর এদিকে দীপশেখর দা আছে। তো ফার্স্টে দেখে দিচ্ছি সিট, তো দেখছো এরকম সিট থাকছে ক্যাপাসিটি, একদিকে হচ্ছে 2টো করে, আর একদিকে হচ্ছে একটা করে। দেখতে পাচ্ছ পরপর একটা করে আছে, আর এদিকে দুটো করে সব সিস্টেম। বাসের সিটিং ক্যাপাসিটি এটা দেখালাম, তো এখন এটা হচ্ছে আর কি ফরম্যাট আছে ওটা সব দীপশেখর দা আছে। তো দীপশেখর দা বলো কেমন কি। এই হচ্ছে সিট, বেশ কমফোর্ট আছে, আর কুশনটাও বেশ সুন্দর। আর এখানে একটা আমরেস্ট আছে, এদিকেও একটা আমরেস্ট আছে। আর এখানে যেটা আছে এখানে একটা চার্জিং সকেট আছে, এখানে 2টো পোর্ট আছে, কোনো টাইপ সি পোর্ট নেই, নর্মাল ইউএসবি পোর্ট আছে। আর এই হচ্ছে আমরেস্ট, আর নিচে লেগ রেস্টও আছে। এইখানে একটা লিভার আছে, এই লিভারটাকে টানলেই লেগ রেস্ট খুলেছে এতটা। আর পেছনে যে সিটটা আছে সিটটা রিক্লাইন করা যাচ্ছে, তো এখানে একটা লিভার আছে আমরা দেখতে পাচ্ছি। আর বাসটা যেহেতু নতুন রান শুরু করেছে, আজকে সম্ভবত তৃতীয় দিন আমরা রান করেছি, চতুর্থ দিন এসে পৌঁছালাম, তো সেই জন্য এখানে প্লাস্টিক গুলো আছে। এইখানে একটা লিভার আছে, লিভারটাকে নিচে প্রেস করে সিটটাকে নিজের ইচ্ছা মতো পিছনে রিক্লাইন করা যাবে, বাস এতটা করে বেশ কমফোর্ট ফিল হচ্ছে এখানে। আর সামনে যেটা আছে ঘুরে দিয়ে দিয়েছিল, আর সামনে যেটা আছে এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার আছে, এখানে একটা হুক আছে ছোটখাটো ব্যাগ ট্যাগ ঝুলে রাখার জন্য, নিচে ম্যাগাজিন হোল্ডার আছে, আর পায়ের নিচে আছে ফুট রেস্ট। তো এখানে আর যেটা ফিচার্স আছে, এখানে একটা এসি ভেন্ট আছে,
এখানে একটা রিডিং ল্যাম্প আছে, এখন সুইচটা অফ আছে। আর এছাড়াও এখানে আরেকটা এসি ভেন্ট আছে, এটাকে নিজের ইচ্ছা মতো নিজের দিকে ঘুরিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে নিজের ইচ্ছা মতো করে তো উপরে যেটা আছে যেটা হচ্ছে সমস্ত স্লিপার সিট, নিচে তো দেখালাম সিটার সিট গুলো সমস্ত ফিচার্স দেখালাম। পাশে দাদা আছে, মানে কলকাতা বাসোপেডিয়ার একজন মেম্বার। ঠিক আছে। তো তো যে এবার উপরে স্লিপার সিট গুলো আমরা দেখাচ্ছি। তো উপরে স্লিপার সিট একদম পুরো লেদার কোটিং এর আছে। আর সাথে যে এখানে পিলোটা দেওয়া হয়েছে, এই পিলোটা একদম পুরো লেদার কোটিং পিলো। আর এখানে আছে ব্লাঙ্কেট, এই ব্লাঙ্কেটটা প্রত্যেকটা সিটে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে প্রোভাইড করা হচ্ছে। আর ওঠার সঙ্গে সঙ্গে একটা করে জলের বোতল, এটা তো থাকছেই বাসের সঙ্গে, যেটা স্লিপার সিটেও দেওয়া হচ্ছে, সিটার সিটেও দেওয়া হচ্ছে। আর এইরকম দুটো সিট আছে এদিকে, এদিকে আছে একটা। এখানে প্রাইভেসি মেনটেন করার জন্য কার্টেন দেওয়া হয়েছে। এমনকি এখানে যে দুটো সিট আছে, দুটো সিটের মাঝেও প্রাইভেসি মেনটেন করার জন্য মাঝখানে একটা কার্টেন দেওয়া হয়েছে। আর উপরে এখানে ছোটখাটো লাগেজ রাখার জন্য একটা লাগেজ স্পেস আছে। আর এছাড়াও এখানে এসি ভেন্ট দেখতে পাচ্ছি, এসি ভেন্ট দুটো করে দেওয়া হয়েছে। আর এছাড়াও চার্জিং সকেট যেটা সেটা উপরে দেখতে পাচ্ছি ওখানে আছে। আর এখানেও একটা রিডিং ল্যাম্প দেওয়া হয়েছে। প্রথম ইন্টেরিয়র ওয়াইজ এত সুন্দর একটা বাস, লাক্সারিয়াস বাস তৈরি করেছে। আর এছাড়াও এখানে যে লাইট গুলো দেওয়া আছে রাতের বেলা দেখতে দারুণ সুন্দর লাগে। আমার কাছে একটা ছবি আছে, আমি ছবিটা পাশে অ্যাড করে নিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সিট নাম্বার গুলো যে সেটা এখানে উপরেও দেওয়া আছে, সিট নাম্বার গুলো এখানেও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, সিট গুলো এখানে দেখতে পাবে। আর এছাড়াও বুকিং করার সময় সিট তোমরা দেখতেই পাচ্ছ, ইচ্ছা মতো পছন্দ করতে পারবে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভলভো বাসে এরকম ডিটেলসে জার্নি করা। তো গাইজ, ভলভোর ভিডিওটি আমি সেই মুহূর্তে শেষ করতে পারিনি, তো এখন আছি আমি বাড়িতে। তো এখন আমি ভলভোর ভিডিওটি শেষ করছি। যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো, বাই, টাটা।